হ্যালো। হ্যাঁ ডার্লিং বলো। আর বলো না, এই ভিখারিটার ঘরে এসে নিজেরও জ্বলে গেলাম, ছোট লোক। আমি কি করতে যে বাবা আমাকে এখানে বিয়ে দিয়েছে আমি কিছু বুঝতে পারি না। না গো, ভিখারিটা আমাকে টাচও করতে পারে না। তুমি থাকতে ওকে আমি টাচ করতে দেবো, তুমি ভাবলে কি করে? এগুলো কি বলছি? অসভ্য লোক। তুই যাই হোক, রাত্রে আসছো তো পার্টিতে? এই ভিখারিটা বোঝে পার্টি মানে কি? আচ্ছা শোনো, রাখছি এখন। হ্যাঁ, ভিখারিটা এখন চলে আসবে। না না না, ভুলে গেছি। বলছি কালকে একটু দেখা করতে পারবে সোনা? কি হলো? ওই ভিখারিটা চলে এসেছে। কি হয়েছে? কার সাথে কথা বলছো তুমি? যার সাথে কথা বলি। অস্বস্তি আর বলো না, সেই ছোট লোকটা এসছে। এগুলো আমার ভালো লাগে না। ঠিক আছে এরকম পরে দেখছি। জঙ্গলিটা। তুমি আমাকে কত অপমান করবো বলো তো? তুই কি দেখেছিস? বিয়ে তো করেছিস একদম করে ভিখারির বাচ্চা। সর এখান থেকে। আমি তো ভিখারি, তোমার বাবা মা জানতো না নাকি আমি ভিখারি? তুই ফাঁসিয়ে আমাকে বিয়ে করেছিস। তোর মতন ভিখারির সাথে আমার পটে? তাই? তোর এটা দেখ আর আমার এটা দেখ। ঠিক আছে আমি মানছি, আমি তুই করি। প্লিজ যা আমার কাছ তুমি থেকে। আমার সামনে এরকম কথা কি করে বলতে পারো? পারি, আমি সব পারি। তুই কি দেখেছিস? আমি রাজকে ভালোবাসি আর ওর সাথে আমি থাকবো। তুমি আমাকে এরকম কষ্ট দিতে পারো না। তুই সর এখান থেকে। তুমি আমাকে এমন কষ্ট দাও কেন আমার সামনে? কেউ কথা বলে আরেকজনের সাথে, পরপুরুষের সাথে। উফ, নাটক আবার শুরু হয়ে গেছে। তুই এখান থেকে যাবি? আমি যাব না। এটা আমার আমার বাড়ি, আমি এখানেই থাকবো। এটা আমার বাড়ি, আমি এখানেই থাকবো। থাক, না করেছে দূরে সরে কথা বল। আমি এখানেই থাকবো। তুমি আর ফোনে কথা বলবে না, ঠিক আছে? আর আমি জানি তোমার কষ্ট হয়। তুমি নাইটি পরে থাকো, আমাকে কবে শাড়ি চেয়েছো, একটা দামি শাড়ি, আমি তোমাকে শাড়ি দিই। শোন, তোদের ওই শাড়ি ঠাড়ি আমি পরি না, ঠিক আছে? আর যদি শাড়ি পরিও 20-25 হাজার টাকা দামের শাড়ি পারবি আনতে? না, আমি অত দামে শাড়ি দিতে পারবো না। আমি যেটুকু এনে দেবো আমি ভালোবেসে, আমি আমার হৃদয় থেকে তোমাকে আমার ভালো দরকার শাড়ি নেই দেবো। এমন হৃদয়। আমি নাইটি পরি, আমার এটাই ভালো লাগে। আমি তোর ওই 100-200 টাকার শাড়ি আমি পরি না। তুই এখান থেকে যা। আমি এত বড় সাহস হয় তুই আমার গায়ে স্পর্শ করিস? তুই স্পর্শ করিস? তুই রাজের অনুমতি ছিল তুই আমার গায়ে স্পর্শ? নিয়ে যা আমার কাছ থেকে, অসভ্য। সরে যা, চলে যা এখান থেকে। হ্যালো। এই ভিখারির বাচ্চাটা এসে সে জ্বালিয়ে খেলো গো। গায়ে টাচ করে দিয়েছে, খাবো উল্টে। জানোয়ার। আমি তোমাকে শাড়ি নিয়ে এসে দেবো। আমি তোমাকে শাড়ি আবার আমাকে টাচ করছিস, সভ্য লোক। চলে যা আমার সামনে থেকে, বেরিয়ে যা। আমি কিন্তু সব নষ্ট করে দেবো, আমি কিন্তু চলে যাবো এক্ষুনি। আর রাখো রাখো, পরে কথা বলছি। চলে যা আমার সামনে থেকে, তুই চলে যা। ঠিক আছে দিসখুনি যা। যদি 10-15 হাজার টাকা শাড়ি আনতে পারিস তবেই আসবি, নাহলে আমি পরবো না শাড়ি, চলে যা। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিস যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা এবার। আমি অত দামের শাড়ি না পারলে আমি তোমাকে শাড়ি নিয়ে এসে তাহলে আমি নেবো না। তাহলে তো আমি তোমাকে টাচ করতে পারবো না, আগে আগে সেই মুহূর্তটা দেখা, পরে টাচ করবি। যা চলে যা। আচ্ছা, তো সব ভিখিরির দল, মাথাটাই খেয়ে নিল। হ্যাঁ, আমি কত সুন্দর একটু সাজতাম লিপস্টিক মিপস্টিক পরে। যাই হোক, ক্রিমটা মেখে নি। ও একটা ভেজলিনও জোটে না ভিখারির বাচ্চাটা বাড়ি এসে। আমার জীবনটা পুরো শেষ করে দিল ভিখারির বাচ্চাটা। আমার বাবার এত আমার এই ভিখারির বাচ্চাটা আমার বিয়ে দিয়েছে, শেষ হয়ে গেলাম। হ্যাঁ ডার্লিং, কি করছো? কালকে ডেটিংটা ভালোই হলো। আর তোমার সাথে থাকলে আমার লাইফটা পুরো সেট হয়ে যাবে। আর ভিখারির বাচ্চাটা যখনই আমার লিসে আসে, আমার মানে কি বলবো তোমাকে আর। হ্যাঁ গো, জানি না কোথায় গেছে ভিখারিটা। বলছি কি বউ, বউ তোমার জন্য চলে এসছে। আচ্ছা রাখছি, পরে ফোন করছি। তুমি কেন মা কথার মাঝে কথা বলো?
অস্বস্তিকর লোক একটা। এই রাখো, রাজ পরে কথা বলছি। আমার বউ বউ না করে বলে গেলো। আমার ভুল হয়ে গেছে বউ। আমি কি করবো? কি করেছো তুমি যে ভুলে গেছো? কষ্ট হয়, তুমি কথা বলো কেন? আমি বলবো কথা, আমার তোমাকে ভালো লাগে না। বউ বলছি কি, তোমার জন্য আমি একটা শাড়ি নিয়ে এসেছি, দেখো ভালো লাগবে তোমার, সুন্দর হয়েছে। আচ্ছা দেখাও। আমি অনেক কষ্ট করে কেটে মাঠে তোমার জন্য ওই শাড়িটা নিয়ে এসেছি। বাহ বউ, এই দেখো, দেখেছো বউ কত সুন্দর লাগছে তোমাকে শাড়িটা? এই শাড়িটা? হ্যাঁ, এটা কত দাম? 250 টাকা। তুই আমার জন্য মাঠে খেটে সেইটা নিয়ে অনেক এসছিস। কষ্ট করে কেটে তোমার জন্য ও, শাড়িটা নিয়ে এসেছি। খুব ভালো হয়েছে তাই না? হুম, ও ভালো লাগেনি তোমার? আমার, হুম। আমি এইসব শাড়ি, আমার বাড়ি যেসব কাজের লোক ওগুলো পরে না। তুই ভিখিরি, তোর নজরটাও ভিখিরি শালা। তোর ভিখিরির নজরটা কি বলবো, এই তো 250 টাকা একটা মোটা কাপড় নিয়ে এসে বউ বউ করছিস। সরে যা আমার সামনে থেকে। বউ তোমার এটা ভালো লাগেনি বউ? আমার তো নাটক করা সেই আবার বউ বউ শুরু হয়ে গেছে। এটা তোমার ভালো লাগে? না আমার ভালো লাগেনি, আমি ওসব শাড়ি পরি না। আমার সামনে থেকে শাড়ি সরা। একটা শাড়িও জুটাতে পারিস না, কেমন ভিখিরির বাচ্চা তুই। তোমার বর এত কষ্ট করে ইনকাম করে এই তোমার জন্য শাড়িটা নিয়ে আসলো, ওটা তোমার এরকম এরকম অপমান করে দিলা, শাড়িটা ফেলে দিলা? হ্যাঁ, জ্ঞান দেওয়ার কথা বলতে আসবি না, শাড়িটা সরা আমার সামনে থেকে। ঠিক আছে, দেখি। আজকে আমি শাড়ি নিয়ে আচ্ছা দে শাড়িটা। ঠিক আছে, আমি তো শাড়ি এই যে আমি পাড়িয়ে তোর মুখে ছুঁড়ে মারলাম। ঠিক আছে, ঠিক আছে। আমার এত ময়নার টাকা, হ্যাঁ টাকা ঠিক আছে। হ্যাঁ বলে। তো জমা রাখছি, বাবা বলে আর হ্যাঁ, তোমাকে আর আরে কাজের লোকটা এসে ডিস্টার্ব করছে। ঠিক জবাব পাবা। আর আমাদের বাড়ি কাজের লোকটা আছে না, ও এসে ডিস্টার্ব করছে। বলো শোনো, আর শোনো রাত্রে কিন্তু আমার সাথে একটু দেখা করো। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাই। আর পার্লারে মানে থাকো, ভালো থাকো, পার্লারে একটু যাবো। ভালো থাকো। কেন আসতে পারবে না? আচ্ছা রাখছি। আমার ফোন করছে কেন দেখি তো। রাজ ফোন করেছে? হ্যাঁ সোনা বলো। আরে বলো না, কি করবো সারাদিন বলো। আরে কতবার ফোন করেছে, আমি তো কাজ করছিলাম। বলো কি করছো? কি দরকারি কথা আছে আমার সাথে? হুম, কি আমার সাথে রিলেশনে থাকতে পারবে না মানেটা কি? তুমি তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? দেখো রাজ, আমি আমার সর্বস্ব তোমাকে দিয়ে দিয়েছি। আমি আমার হাজবেন্ডকেও কোনো সময় আমি ছাড়ি না কথায়। আমি ওকে সবসময় ছোট করে কথা বলে, তুমি আমাকে এই কথা বলছো? তোমার জন্য আমি এতদিন ওকে অপমান করেছি। তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যেও না। আমি ঠিক আছে। কি করে এখন ওর সামনে আমি দাঁড়াবো? কি যে করি এখন। বাবা কি খাটনি হয়ে গেল আজকে। ভাতটা খেয়ে নি, কেউ তো আর দেবে না ভাত, এ বাবা আমি নিজেই নিয়ে খাই। কি রান্না করেছে কি জানি, আমার জন্য রান্না করে খাবে, রাখবে একাই সব খাবে, আমার জন্য চেয়ে দেবে ঝোলগুলো পাতলা, সব খেয়ে পেয়ে এক পিস মাংস থুয়ে দিছে। খাবো না আজকে, খিদে, জল খেয়ে শুয়ে বলবো। একটু শুয়ে নি।
কি হয়েছে? হাত সরিয়ে নিলে, হাত সরিয়ে নিলে। তুমি তো মারবা আমাকে। কেন মারবো? আমি না তোমার বউ, তোমার অধিকার নেই? না, তুমি তো বললো আমি তোমার বর না। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। নিজের ভুল নিজে বুঝতে পেরেছি। ওই রাজ একদম তুমি ভালো। নাটক করছো আমার না, সাথে। আমি নাটক করছি না। ওই রাজ একদম ভালো ছেলে না। এর জন্যই বলে যে দুনিয়াতে স্বামী ছাড়া কেউ আপন হয় না। সত্যি বলছো তুমি? সত্যি বলছি। সত্যি স্বামী, বলছো বউ? স্বামী, হ্যাঁ সত্যি বলছি। স্বামী একমাত্র যে বউয়ের কষ্ট বোঝে, বউয়ের আপন হয়। আর অন্য কেউ হয় না। দুদিনের ভালোবাসা সব মিথ্যা হয়। ঠিক আছে, তাহলে আমরা আজকে থেকে আবার ভালোবাসবো। হ্যাঁ, আচ্ছা। তো ফ্রেন্ডস, কেমন হলো? এটাই বাস্তব যে স্বামী ছাড়া পৃথিবীতে কেউ আপন হয় না। স্বামী একমাত্র যে বউকে আগলে রাখে। আর যারা এইসব করে বেড়ায় তাদের কোনোদিনও কপালে সুখ হয় না। এটাই বাস্তব। স্বামী গরিব হোক কি বড়লোক হোক, স্বামী স্বামী। তুমি কথা বল না, তো শোনা যায়। যাই হোক ফ্রেন্ডস, ঠিক আছে, এটা আমাদের একটা টপিক ছিল, কন্টেন্ট ছিল, ঠিক আছে। কিন্তু যদি একটা ক্যামেরাম্যান হতো ভালো ধরার জন্য, ভালো কিছু আরো সুন্দর ভিডিওটাকে আমরা তোমাদের কাছে তুলে ধরতে পারতাম। সুন্দর টপিকটা আমরা ভেবেছিলাম ভালো মতো করবো, কিন্তু এভাবে হয় না ঘরের মধ্যে। বাইরে আর তবুও ঘরে নিয়ে, চেষ্টা করেছি হ্যাঁ, না, বাইরের ঘরে নিয়ে যদি কন্টেন্টটা সুন্দরভাবে বানাতে পারতাম, আর স্বামীর কেউ যদি মতন আপন কেউ হয় না। ক্যামেরা যদি কেউ ধরতো, খুবই সুন্দর হতো ভিডিওটা, তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। খুব সুন্দর হতো ভিডিওটা। তো আস্তে আস্তে আমাদের এরকম অনেক কিছু পাবে, অনেক কিছু পাবে। একবারে তো হয় না, ধীরে 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 আস্তে আস্তে যতদিন থাকবো তোমাদের সাথে এন্টারটেনমেন্ট করে যাবো, দিয়ে যাবো তোমাদের সাথে, ঠিক আছে। আর এরকম ভালো ভালো কন্টেন্ট ঠিক নিয়ে আসবো। আরো ভবিষ্যতে আমাদের আমাদের চ্যানেলটা যত এগোবে, আরো আগে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা আরেকটা নতুন একটা চ্যানেল খুলবো, ঠিক আছে। শর্ট ফিল্মের একটা চ্যানেল খুলবো, ঠিক আছে। সেই চ্যানেলটা খুব রানিং এ গ্রো হওয়া চাই, ঠিক আছে। সেটা তোমাদের আশীর্বাদেই হবে একমাত্র, ঠিক আছে। আমরা তো শুধু পারফরমেন্স দেখাবো, করবো তো সব তোমরা, তাই না? তো ফ্রেন্ডস, এসআর শুভঙ্কর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবে, যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে। টাটা।